চেঁচামেচি কিসের? তুমি তোমার বউকে সাবান শ্যাম্পু কিনে দিতে পারো না, খালি আমারটা নিয়ে মাখবে। তোমার দাদা তো এসে আমার থেকে হিসাব নেবে আর কথা শোনাবে। তুমি বৌমনির সাবান শ্যাম্পু মেখেছো কেন? আমারটা ফুরিয়ে গেছে তার জন্য মেখেছি। তোমাকে বললে তুমি তো আর এনে দেবা না। ফুরিয়ে গেছে মানে? এই তো কিনে দিয়েছি মাত্র 2 মাস হলো, তুমি তো আমাকে ভিখারি করে দেবা দেখছি। হে ভগবান, এই তো দেখছি দাদার থেকেও এক ধাপ উপরের কিপটা। একটা সাবান দিয়ে কতদিন চালানো যায়? আসলে কি বলতো, তুমি সাবান শ্যাম্পু ব্যবহার করতেই পারো না। এরপর থেকে আমি যেভাবে বলবো সেভাবেই ব্যবহার করবা। কই সাবান দেবা বলে দাও। এই নাও। তাকিয়ে আছো কেন? এই যে এইভাবে ব্যবহার করতে হয়। এইবার দেখবা কতদিন যায়। কি রে, এইভাবে বসে আছিস কেন? দেখ এইভাবে সাবান মাখতে দিয়েছে। সত্যি এদের কিপটামোটা দিন দিন বেড়েই যাচ্ছে। মনে করে কি ওপরে যাওয়ার সময় সব সঙ্গে নিয়ে যাবে। কি করা যায় বলতো? শোন, কি গো, খেতে দাও, খুব খিদে পেয়েছে। এত চিল্লালে হয়? এ নাও। এ কি, খাবো কি করে? কেন? আমি যেইভাবে সাবান মেখেছি সেইভাবেই খাবা। এই, তোমার কি একটু লজ্জা শরম নেই গো? একজন সকাল থেকে কাজ করছে আর তুমি এখানে বসে বসে ছাই দিয়ে মাজা দাঁত বের করে হাসছো। একটু হাতে হাতে সাহায্য করলে কি হয়? থাক ভাই, তোমার বউকে কাজ করতে বলো না তো। আমার যতই কষ্ট হোক আমি নিজেই করব। তাই বলে কি ওকে শিখতে হবে না? ঠিক আছে, গড়বড় হলে কিন্তু তুমি বুঝবা। এই যা, আগে ঘরটা মুছে ফেল। আচ্ছা। দেখি মহিলা আবার কি করছে। এই, তুই এটা কি করছিস? দাঁড়া। আসো আসো, দেখো আমি কি ওকে এমনি এমনি কাজ করতে দিই না। আরে তুমি কি ঘর মুছতেও জানো না? বালিশ দিয়ে কেউ ঘর মোছে? ওই কাপড়টা খুব নোংরা তো তাই। পাপা কি পড়ি, ওটা দিয়েই মোছো। আরে বসে বসে মোছো। বৌমনি, তুমি ওকে অন্য কাজ দাও, এই কাজ ওর দ্বারা হবে না। ঠিক আছে, এই তুই রান্নাঘরে যা, আমি জল চাপিয়ে এসেছি, তুই ডাল বসিয়ে দে। আর শোন, ডাল যেন ভালো করে গলে যায়, বলে দিলাম। আমার কথা শুনবি না? দাঁড়া দেখাচ্ছি। এবার বল, আমার কথা শুনবি কি শুনবি না? বল। এই তুই ডাল বসিয়েছিস? বল শুনবি কি না? ভাই ভাই, তাড়াতাড়ি আসো, দেখে যাও। কি হয়েছে? তোমার দ্বারা কোনো কাজ হবে না। তুমি একটা কাজ করো, গিয়ে বাথরুম পরিষ্কার করো। আচ্ছা। টিস্যু পেপার কোথায় আছে? বেরিয়ে যাও বাড়ি থেকে। আমাকে এবারের মতন ক্ষমা করে দাও। আমি মন দিয়ে সংসার করব। মনে থাকবে তো? মা যদি আর তোমার নামে কোনো অভিযোগ করেছে তাহলে? আমি আর কোনো অভিযোগ করার সুযোগই দেব না। ঠিক আছে, ঘরে যাও। আশা, আশা বলছি। এই, কালকের থেকে তোর বউ মুখটা ভাতের হাঁড়ির মতন করে রেখেছে। ভালো করে বুঝিয়ে দে যে এই বাড়িতে থাকতে হলে সবসময় হাসি খুশি আর আনন্দে থাকতে হবে। ঠিক আছে। और अभी तो रुको, क्लाइमैक्स अभी बाकी है।
দেখ রান্নাঘরে ভবিষ্যৎ অন্ধকার করে নিজের মুখে মেকআপের আলো জ্বালাচ্ছে। এই যে ওভেনটার অবস্থা দেখেছো? আরে যেটা দিয়ে রান্না করো খাও সেটাকেও মুখের মতো যত্ন করতে হয়। नहीं करूँ यहाँ कुछ तो गड़बड़ है। তোর কাছে আর কোনোদিন যাব না। ডাক্তারি জানে না আবার চিকিৎসা করতে এসেছে। আরে তোর মতন ডাক্তার আমি আমার পকেটে রাখি, বুঝলি? মা কি হয়েছে? আর আপনার পকেটই বা কই? ও শাড়িতে তো পকেট নেই না, দাঁড়াও বলে আসি। তোর মতন ডাক্তার আমি সাইড ব্রেকে রাখি, বুঝলি? মা আপনি আসুন আসুন, বসুন। এবার বলুন কি হয়েছে? গেলেন তো জ্বরের জন্য ডাক্তার দেখাতে। ওই অশিক্ষিত ডাক্তার বলে। মাসিমা আপনার তো ম্যালেরিয়া হয়েছে। ভালো করে দেখেছেন তো? আমার এক বান্ধবীকেও কিন্তু ম্যালেরিয়া চিকিৎসা করেছিল, কিন্তু মারা যাওয়ার পরে জানা গেল ওর টাইফয়েড হয়েছিল। দেখুন আমি যেমন তেমন ডাক্তার না, আমি যখন বলেছি আপনার ম্যালেরিয়া হয়েছে তখন আপনি ম্যালেরিয়াতেই মরবেন। এ তো ভারী সমস্যা, ডাক্তারের এইরকম কথা। তার জন্যই তো আমি ঠিক করেছি এখানে আর ডাক্তার দেখাবো না, আমার বাপের বাড়িতে গিয়ে দেখাবো। বৌমা তুমি ফোন করে টিকিট বুক করো তো। মা আপনিই কথা বলুন। দাও। হ্যালো, বলুন কি সাহায্য করতে পারি? আমাকে একটা টিকিট কেটে দিন তো, আমি বাপের বাড়িতে যাব। কোথাকার টিকিট কাটতে হবে? কানে কম শোনেন, আমার বাপের বাড়ির। আরে আপনি কোথা থেকে কোথায় যাবেন? শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়িতে যাব। কোন স্টেশন থেকে যাবেন? আরে এটা কি আগান্ডা নাকি? রেল স্টেশন থেকে যাব। যা ফোন কেটে দিল। এই তুমি এমন কাউকে ফোন করো যে পড়াশোনা জানে। এ কি বৌমা তোমরা কি করছো? ভাগ করছি ভাগ। আজকের পর থেকে তুই লাইনের এপাশে এসে দেখিস ঠ্যাং ভেঙে দেব। তুই এপাশে তাকিয়ে দেখিস তুলে নেব। উফ, আমার হয়েছে যত জ্বালা। এই যে গুন্ডিরা বাজারটা ধরো, আজকে ডাল আর আলুর তরকারি করবা। এই নে, অর্ধেক আলু তুই রান্না করবি আর অর্ধেক আমি। আমাকে ওনার ইচ্ছা মতো করতে হবে। আমি আলু করতে পারবো না, ডাল করব। বৌমা, বৌমা, আরে দুইজনে আসো, একটা জরুরি কথা আছে। মা বলুন কি কথা? পাশের বাড়ির নন্দদার বৌমার নামে কথা, কিন্তু তোমরা সবসময় ভাগাভাগি করো না, তাই আমিও পুরো কথাটা বলবো না, অর্ধেক অর্ধেক বলবো। অর্ধেক অর্ধেক বললে বুঝবো কি করে? সেটা আমি জানি না। Bonk, bonk, bonk. Bonk, bonk, bonk. ধুর, মাও না দিদিকেই আসল কথাটা বলেছে। দিদিকেই আসল কথাটা বলেছে, একবার গিয়ে জিজ্ঞাসা করব? না, আমি বাড়ির বড় বউ না, আমি কেন জিজ্ঞাসা করতে যাব? জিজ্ঞাসা করব? না না, আমার অ্যাটিটিউড কম নাকি? না, এ তো রাতে ঘুম আসবে না। একটা কাজ করি, জিজ্ঞাসা করেই দেখি। না, পেট পাকাচ্ছে, একবার জিজ্ঞাসা করলে কি হবে? এই, মা তোকে কি বলেছে রে? আমাকে বলেছে নন্দর বউটা। আরে আমাকেও তো একই কথা বলেছে, চল তো। এ কি মা, আপনি তো দুজনাকে অর্ধেক কথা বলেছেন, এখন তো আমরা এক হয়ে গেছি। এইবার বলুন নন্দর বউটা। নন্দর বউটা খুব ভালো।